আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভারত স্যারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 4 দাগের 15 অঙ্ক থেকে দেখাবো, অর্থাৎ 15 রোমান 15 অঙ্ক থেকে দেখাবো। তা আগে যারা তোমরা এই অঙ্কগুলো দেখেছো তাদের এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে, আর যারা দেখোনি তারা পার্ট 1 থেকে পার্ট 4 এই অঙ্কগুলো একবার দেখে নেবে, তবে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তা তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তবে দেখতে থাকো আজকে রোমান 4 দাগের রোমান 15 অঙ্ক থেকে। তাহলে দেখো রোমান 15 অঙ্কটা কি আছে, x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 সমান 5। x এর মান হচ্ছে not equal to 3 এবং -3। দেখো অঙ্ক হচ্ছে সহজ, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, কোনো অঙ্কই তোমাদের আটকাবে না, সব অঙ্কই খুব সহজ মনে হবে এবং পরীক্ষাতে করে আসতে পারবে। তাহলে দেখো, তাহলে x plus 3, তাহলে আমরা এখানে ধরি x plus 3 by x minus 3 সমান হচ্ছে a, তাহলে x minus 3 by x plus 3 সমান 1 by a হবে। তাহলে এখানে যা আছে এটা হচ্ছে অনন্যক আছে, তাই এখানে 1 by a হয়ে যাবে। তাহলে বা দিয়ে আমরা কি লিখব, বা দিয়ে a plus 1 by 6 by a equal to 5 হলো। দেখো এটা হচ্ছে a ধরেছি, এখানে 6 আছে, তাহলে 6 by a সমান 5 হলো। এবার আমরা কি করব, লসাগু করব। এটা লসাগু কি হবে, লসাগু হচ্ছে a, এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস 6 equal to 5 by 1 হলো। এবার আমরা এখানে কোণাকুণি গুণ করে নেব। কোণাকুণি গুণ করলে কি হবে, আমরা এখানে একটা সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এটা a স্কয়ার প্লাস 6 সমান 5a, এবার সব একদিকে এনে 0 করে নেব। a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এই অঙ্কটাকে আমরা কি করব, মিডল টার্মে ভাঙবো। মিডল টার্মে কত, আমরা 6 কে ভেঙে আমাদের 5 আনতে হবে। দেখো এখানে 6 আছে, 6 কে যদি ভাঙি 3 টু 6, 3 মাইনাস 3 প্লাস 2 করলে আমরা কত পাবো, আমরা এখানে 5 পেয়ে যাব। তা বাদ দিয়ে আমরা কত লিখব, a স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু a প্লাস 6 ইকুয়াল টু 0। বাদ দিয়ে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3a হবে, মাইনাসে প্লাসে মাইনাস 2a হবে, আর এটা যোগ করলে দেখো মাইনাস 3a মাইনাস 2a আমরা এখানে কি পেলাম, 5 এ পেয়ে গেলাম, এটা খেয়াল রাখতে হবে। বাদ দিয়ে এবার দুটোর মধ্যে কমন নেব, a কমন গেলে a মাইনাস 3 পড়ে থাকে, মাইনাস 2 কমন গেলে a মাইনাস 3 পড়ে থাকে ইকুয়াল টু 0। দেখো এখানে কি আছে, মাইনাস 2a, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এই সাইনটা আমাকে পেতে হবে, এই জায়গাটাকে খুব ভালো করে খেয়াল রাখবে। এবার আমরা কি করব, এই দুটোর মধ্যে কমন নিয়ে নেব, এখানেও a-3 আছে, এখানেও a-3 আছে, তাহলে কমন নিলে কি হবে, a-3 কমন গেল, পড়ে রইল a-2 ইকুয়াল টু 0। তাহলে a-3 আর a-2 ইনটু a-2 সমান হচ্ছে 0 পাওয়া গেল। আমরা এবার কি করব, এখানে দেখো তারপরের অংশটুকু এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে a-3 সমান, এটা লিখব হয় a-3 সমান হচ্ছে 0, নতুবা a-2 ইকুয়াল টু 0। তাহলে বা দিয়ে কি হবে, a সমান সমান 3 হয়ে যাবে, আর এখানেও বা দিয়ে a সমান সমান 2 হয়ে যাবে। যেহেতু সমানের ওদিকে যাবে তাহলে কি হবে, সাইন চেঞ্জ হবে। a এর মান বসিয়ে পাই, এর মান কত, এর মান রয়েছে x প্লাস 3 বাই x মাইনাস 3, এখানে বসিয়ে দেব। তাহলে বা দিয়ে লিখে কি করব, x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু, এখানে 3 বাই 1 হয়ে গেল। বা দিয়ে কি হবে, এটা কোণাকুণি গুণ করে নেব, 3x মাইনাস 9 ইকুয়াল টু x প্লাস 3 হবে। বা দিয়ে এবার আমাদের x গুলোকে একদিকে আনবো, x গুলোকে যখন একদিকে আনবো তখন কি হবে, সাইন চেঞ্জ হবে। দেখো 3x মাইনাস x ইকুয়াল টু 3 মাইনাস 9 এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস 9 হয়ে যাবে।
3x থেকে x চলে গেলে 2x হয় সমান 9 আর 3 কত হবে এখানে 12 হয়ে যাবে তাহলে x সমান হচ্ছে 12/2 এটা কাটাকাটি করলে 6 হয়ে যাবে অতএব x সমান হচ্ছে 6 তাহলে এখানেও আমরা কি করব এখানে a এর মান আমরা বসিয়ে দেব তাহলে a এর মান কত আছে x + 3 x - 3 আমরা বসিয়ে দিচ্ছি x + 3 x - 3 সমান 2/1 করে দিলাম তা বাদ দিয়ে কি করব কোনাকুনি গুণ করব 2x - 6 x + 3 হয়ে যাবে বাদ দিয়ে 2x - x 3 + 6 তাহলে দেখো 2x থেকে x যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে x পাবো তাহলে x সমান 6 আর 3 কত হবে 9 হবে তাহলে আমরা এখানে x এর মান দুটো পেয়ে গেলাম যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাই আমরা সব সময় x এর মান কত পাবো দুটো পাবো তাই আমরা লিখব নির্ণীত সমাধান x সমান 6 এবং x সমান হচ্ছে 9 এটা आंसर তাহলে আমরা কি পেলাম x এর মান 6 পেলাম আর x এর মান আমরা 9 পেলাম এবার 4 এর দাগের রোমান 16 এর অঙ্কটা দেখো তাহলে 4 এর দাগের রোমান 16 এর অঙ্ক 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x এখানে দেখো x রয়েছে আবার এখানেও দেখো 1/x রয়েছে তাই যেগুলো x রয়েছে যে রাশিটার মধ্যে সেগুলোকে আমরা কি করব একদিকে নিয়ে নেব তাহলে বাদ দিয়ে কি করব তাহলে বাদ দিয়ে লিখব 1/a + b + x - 1/x সমান 1/a + 1/b আমরা একদিকে নিয়ে আসলাম এবার কি করব এবার হচ্ছে লসাগু করব লসাগু কত হবে x * a + b + x এটা লসাগু হয়ে গেল তাহলে a + b + x দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে এখানে কি পড়ে থাকে x পড়ে থাকে 1 এর সাথে x গুণ করলে x হবে মাইনাস আর x দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি হবে x চলে যাবে x চলে গেলে পড়ে থাকে a + b + x পড়ে থাকে তাহলে 1 কি পড়ে থাকে a + b + x এখানে পড়ে রইল সমান দিয়ে আবার এই সমানের এদিকে যে ডান দিক আছে ডান দিকেও কি করতে হবে আমাদের লসাগু করে নিতে হবে a এবং b এর লসাগু কি হবে ab তাহলে ab রইল তাহলে a দিয়ে ab কে যদি আমরা ভাগ করি তাহলে a হচ্ছে ভাগ হয়ে কাটাকাটি হয়ে যায় তাহলে পড়ে থাকে এখানে b পড়ে থাকে প্লাস b দিয়ে ভাগ করলে b চলে যাবে পড়ে থাকে a এখানে a পড়ে রইল এবার কি করব এবার এটা বন্ধনী তুলে নিতে হবে আর এটা আমরা কি করব গুণ করে নেব গুণ করলে কি হয়ে যাবে ax + bx + x² পড়ে রইল আর উপরে x - a - b - x পড়ে রইল সমান এখানে পড়ে রইল a + b / ab এখানটাতে রইল এবার নেক্সট স্টেপ দেখো বাদ দিয়ে এবার এখানে +x আর -x কাটাকাটি হয়ে গেল আর এখানটাতে রইল হচ্ছে কি x² + ax + bx একটু x গুলোকে x² আগে লিখে একটু সাজিয়ে নিলাম আর এখানে মাইনাস কমন নিলে পড়ে থাকবে a + b সমান দিয়ে এখানে পড়ে রইল a + b আর নিচে ab এটাকে বন্ধনীতে রাখলাম এবার দেখো উপরে রয়েছে a + b এখানেও a + b আছে একটা করে রাশি যেহেতু আছে এখানটাতে এটা আমরা কাটাকাটি করতে পারি এটা কেটে এখানে 1 রইল এবার আমরা কি করব কোনাকুনি এটার গুণ করে দেব গুণ করলে কি পাবো x² + ax + bx সমান -ab হবে এটা কোনাকুনি গুণ করলাম x² + ax + bx সমান -ab বাদ দিয়ে কি করব বাদ দিয়ে লিখব x² + ax + bx + ab = 0 এখানে পাওয়া গেল এবার আমরা কি করব এখানটাতে আমরা কমন নিয়ে নেব কমন নিলে কি হবে দেখো এটার পরের লাইনটা এই দুটোর মধ্যে x কমন নিলে
পড়ে থাকবে হচ্ছে x প্লাস a পড়ে থাকে, প্লাস এই দুটোর মধ্যে হচ্ছে b কমন নিই, b কমন নিলে পড়ে থাকবে x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই দুটোর মধ্যে x কমন নিলে x প্লাস a পড়ে রইল, আর এটার মধ্যে b কমন নিলে এখানে পড়ে রইল x প্লাস a পড়ে রইল। এবার দুটো বন্ধনীতেই দেখো x প্লাস a রয়েছে, আমরা কমন নিয়ে নেব। x প্লাস a কমন গেল, পড়ে রইল x প্লাস b ইকুয়াল টু 0। আমরা লিখব হয় x প্লাস a ইকুয়াল টু 0, নতুবা x প্লাস b ইকুয়াল টু 0। বা দিয়ে আমরা লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস a, এখানেও বা দিয়ে লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস b। অতএব নির্ণীত সমাধান x সমান মাইনাস a এবং x সমান মাইনাস b, এটা হচ্ছে অ্যান্সার। এবার রোমান 17 এর অঙ্কটা দেখো। রোমান 17 এর অঙ্কটা কি আছে, x প্লাস a বাই x মাইনাস a হোল স্কয়ার মাইনাস 5 ইনটু x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল টু 0। এই হচ্ছে অঙ্কটা রয়েছে। দেখো এই বন্ধনীতে যা আছে এই বন্ধনীতেও তাই আছে, একদম সেম আছে। তাহলে আমাদের কি করতে হবে, বন্ধনীর মধ্যে যে সংখ্যাটা দেওয়া আছে এটা সমান আমাদের কি একটা a অথবা b বা m বা যে কোনো একটা সংখ্যা আমাদের ধরে নিতে হবে, যেখানে x এবং a ধরা যাবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি x প্লাস a বাই x মাইনাস a সমান m ধরলাম। আমরা এখানে কি ধরে নিলাম, x প্লাস a বাই x মাইনাস a সমান m ধরলাম। আমরা তাহলে লিখতে পারি বা দিয়ে, তাহলে m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, m স্কয়ার মাইনাস এটা m স্কয়ার হলো মাইনাস 5m হলো প্লাস 6 ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেলাম। এবার আগের মতোই যেভাবে মিডল টার্ম করা হয় সেইভাবে মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করলে কি হবে, আমাদের 6 কে ভাঙতে হবে। তাহলে 6 কে যদি ভাঙি 3 টু 6 হবে, 3 প্লাস 2 করলে আমরা কত পাবো, আমরা হচ্ছে 5 আমরা পেয়ে যাব। তাহলে বাদে আমরা লিখব m স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু m প্লাস 6 ইকুয়াল টু 0, বা m স্কয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো মাইনাস দিয়ে যখন আমরা গুণ করব, গুণ করে বন্ধনী উঠে গেলে কি হবে, মাইনাসে প্লাসে এই মাইনাস সাইনটা আমরা পেয়ে যাব। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবে, মাইনাস দিয়ে যদি গুণ করা হয় আর বন্ধনী যদি ওঠে তাহলে সেই ক্ষেত্রে সাইন অবশ্যই চেঞ্জ হবে। বা দিয়ে কত হবে, m কমন যাবে, এই দুটোর মধ্যে যদি m কমন যায় তাহলে পড়ে থাকে m মাইনাস 3 পড়ে থাকে, মাইনাস 2 কমন গেলে m মাইনাস 3। যেহেতু দেখো মাইনাস কমন হয়েছে, কমন না হয়েছে, তাই এখানে সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল টু 0 হবে। বা দিয়ে m মাইনাস 3 ইনটু m মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি, দেখো এই পাশে করে দিচ্ছি, হয় m মাইনাস 3 ইকুয়াল টু 0, নতুবা m মাইনাস 2 ইকুয়াল টু 0। তার বাদে আমরা কি লিখব, m এর মান আমরা বসিয়ে দেব। তাহলে কি লিখতে হবে, m এর মান বসিয়ে পাই, m এর মান বসালে আমরা কি পাবো, m এর মান হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a। তাহলে x প্লাস a বাই x মাইনাস a x মাইনাস a সমান 3 বাই 1 করে নিলাম। বা দিয়ে এবার কোণাকুণি গুণ করে নেব, 3x মাইনাস 3a ইকুয়াল টু x
প্লাস এ রইল, বা দিয়ে 3x মাইনাস এক্স ইকাল টু এ প্লাস 3a। দেখো যখন মাইনাস 3a আছে সমানের এই পাশে যখনই যাবে তখন কি হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। বা দিয়ে কি করব, বা দিয়ে করব 2x সমান 4a বা x সমান 4a বাই 2, কাটাকাটি করলে এখানে 2 হবে, অতএব x সমান 2a। তাহলে বা দিয়ে কি লিখবো, m সমান হচ্ছে 2 হয়ে গেল। দেখো m মাইনাস 2 সমান 0 ছিল, তাহলে m সমান কি হয়ে গেল, 2 হয়ে গেল। বা দিয়ে আমরা কি লিখবো, x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 2 বাই 1 করে নেব। বা দিয়ে 2x মাইনাস 2a সমান x প্লাস a বা 2x মাইনাস x সমান a প্লাস 2a। বা দিয়ে লিখবো x সমান 3a। আমরা এখানে কি পেয়ে গেলাম, এখানে x এর মান পেলাম 2a আর এখানে x এর মান পেলাম আমরা 3a। অতএব আমরা কি উত্তর লিখব, অতএব লিখব নির্ণীত সমাধান x সমান 2a এবং x সমান 3a, এটা অ্যানসার। এবার 4 দাগের রোমান 18 এর অঙ্কটা দেখো। তাহলে 4 দাগের রোমান 18 এর অঙ্ক কি আছে, 1/x মাইনাস 1/x প্লাস b ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস b রয়েছে। আমরা এটা কি করে করব, দেখতে থাকো। দেখো তাহলে এখানে x আর x প্লাস b এর লসাগু কি হবে, এটা গুণ হয়ে যাবে x ইনটু x প্লাস b। এবার x দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে পড়ে থাকে কত, x প্লাস b পড়ে থাকে, তাহলে পড়ে থাকবে x প্লাস b, এখানে মাইনাস আছে, x প্লাস b দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পড়ে থাকে কত, x পড়ে থাকে, এখানে x রইল ইকুয়াল টু, এটাও লসাগু হয়ে যাবে a ইনটু a প্লাস b। তাহলে a দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকবে a প্লাস b, তাহলে a প্লাস b পড়ে রইল মাইনাস, আর a প্লাস b দিয়ে ভাগ করলে এখানে a থাকে, তাহলে এখানে রইল হচ্ছে a। এবার কি করতে হবে, দেখো নিচেরটা এই সংখ্যাটা আমরা কি করব, গুণ করে নেব। গুণ করলে কি হবে, এটা হবে x স্কয়ার প্লাস bx আর উপরে প্লাস x আর মাইনাস x, দেখো কাটাকাটি হয়ে গেল, এখানে b পড়ে রইল সমান দিয়ে, এখানে রইল a স্কয়ার প্লাস ab আর এখানে প্লাস a মাইনাস a কেটে গেল, এখানে b পড়ে রইল। এবার বাদ দিয়ে লিখলাম, দেখো এখানেও b আছে এখানেও b আছে, যদি একটা করে সংখ্যা থাকে আমরা এটাও আমরা কাটাকাটি করতে পারি, তাহলে এটা কেটে 1 হলো, এটা কেটে 1 রইল। এবার আমরা কি করব, বজ্র গুণ করব, অর্থাৎ কোণাকুণি গুণ করব। গুণ করলে হবে x স্কয়ার প্লাস bx সমান a স্কয়ার প্লাস ab। তার বাদ দিয়ে কি করব, এবার সবকটা আমরা সংখ্যা আমরা একদিকে এনে 0 করে দেব। এটা x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস bx মাইনাস ab ইকুয়াল টু 0। দেখো এখানে x স্কয়ার ছিল, প্লাস a স্কয়ারটা এদিকে আসলে কি হবে, মাইনাস a স্কয়ার হয়ে যাবে, প্লাস bx এদিকেই আছে, প্লাস ab টা সমানের ডান দিকে ছিল, এটাকে বাম দিকে আনলাম, মাইনাস ab হলো, অর্থাৎ সাইন চেঞ্জ হলো। এবার কি করব, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা পাই, আমরা পাবো হচ্ছে x প্লাস a ইনটু x মাইনাস a, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটাকে এখানে ব্যবহার করা হলো। প্লাস এই দুটোর মধ্যেই দেখো b রয়েছে, b কমন গেল, x মাইনাস b এখানে x মাইনাস a এখানে পড়ে রইল ইকুয়াল টু 0। এদিকে দেখো x মাইনাস a এখানে আছে, x মাইনাস a এই দুটোর মধ্যেই আছে, তাহলে কমন চলে যাবে, বা দিয়ে x মাইনাস a কমন গেল, কমন গেলে পড়ে রইল x
প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে x প্লাস এ আর প্লাস বিটা এখানে পড়ে রইল। এর লিখবে এবার হয় x মাইনাস এ ইকুয়াল টু 0, নতুবা x প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তা বা দিয়ে আমরা লিখবো x সমান a, বা দিয়ে লিখবো x সমান মাইনাস এ মাইনাস বি সমানের ওদিকে গেলে, বা x সমান মাইনাস কমন নিলে a প্লাস বি। অতএব আমরা কি লিখবো? নির্ণীত সমাধান। x সমান a এবং x সমান মাইনাস a প্লাস বি, তা অ্যান্সার। তা আজকে আমি তোমাদের দেখো ক্লাস 10 এর 1.2 এর 4 এর দাগের আমি অঙ্কগুলো দেখালাম। হচ্ছে 15, 16, 17 এবং 18 এই 4টে অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম। অঙ্কগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তবে একটা লাইক অবশ্যই করবে, যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তবে আমি আরো বেশি অঙ্ক করতে আমি উৎসাহিত হব। ধন্যবাদ।